কিন্তু আল্লাহ বলল, বান্দা তোর হিকমত আমি দিলাম, তুই ওখান থেকে বেরিয়ে যাবি, ওরা তোর কিছুই করতে পারবে না। সেই আল্লাহ আজও আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলতেছে, শুধু নিজে আমল করলে চলবে না, শুধু নিজে বাঁচলে চলবে না, যতটুকু জেনেছো ততটুকু কি করো? আমল করো। আমল করো, মানুষকে কোরআনের দিকে ডাকো, কোরআন বুঝে বুঝে পড়ো, আর কোরআন সহিভাবে তেলাওয়াত করো। গেল 4টে কাজ। 5 নম্বর কোরআন বলতেছে, যদি তুমি এই 4টে কাজ করে থাকো, তুমি মানুষের দাওয়াত দিয়েছো, মানুষ এখন দলবদ্ধ হয়ে গেছে। আগে তোমার পক্ষে কেউ ছিল না, এখন সলঙ্গায় তোমার পক্ষে মানুষ অনেক। কথা বলেন, কথা বলেন। এখান থেকে 6 বছর আগে কি 5 বছর আগে কি 2 বছর আগে ওনারাই বলতেন বাংলাদেশ জামাত ইসলাম শেষ। তাই বলতো না? তাই বলতো না? হুজুরদের দলের কোনো কর্মী নাই, হুজুররা শেষ, জামাত ইসলাম আর কখনো মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না। যেখানে সিনিয়র নেতাদের ফাঁসিতে ঝুলানো হলো, যেখানে জামাত বাজেয়াপ্ত করা হলো, নিবন্ধন বাতিল করা হলো, প্রতীক চিহ্ন বাতিল করে দেওয়া হলো, একবার কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে লোকালয়ের অফিস পর্যন্ত তালা ঝুলানো হলো, তখন সবাই বুঝে নিল জামাত ইসলাম শেষ। জামাত ইসলাম আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। জামাত ইসলামের পর্ব শেষ। কিন্তু ওরা জানে না, নেতা ফাঁসিতে ঝুলাই মারা যায়, কিন্তু নেতার আদর্শকে ফাঁসিতে ঝুলানো যায় না। সলঙ্গার মুসলমানেরা বুকে হাত দিয়ে বলুন তো, নেতারা ফাঁসিতে ঝোলার পরে ইসলামী আন্দোলন ঝিমিয়ে গেছে না চাঙ্গা হয়েছে? আরো জোরে বলেন, চাঙ্গা হয়েছে না ঝিমিয়ে গেছে? আগের বাংলাদেশ জামাত ইসলামী আর এখন বাংলাদেশ জামাত ইসলামী এক নয়। সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে সাতক্ষীরা। একেবারে বুলডোজার দিয়ে ভেঙে বাড়ি ঘরদোরগুলো শেষ। এমন কোন কর্মী নেই 2-4টে মামলা হয়নি। আমার নামে 20টা মামলা। 5 দিন আমাকে আয়না ঘরে রাখা হয়েছিল। এই আয়না ঘরের অবস্থা কেউ না জানলে আমি জানি। আমার মা মার খেয়েছে, আমার ছেলে মামলার আসামি, আমার মেয়েটা মামলা মার খেয়েছে, বাড়ি ঘরদোরগুলো ভেঙে দিয়েছে। তারপরেও আমরা এখন স্পষ্টভাবে বলে যেতে পারি, আগামী নির্বাচনে আপনারা আপনাদের আসন কাকে দেবেন আমি জানি না, তবে আমার সাতক্ষীরার 4টে আসন আমি কোরআনের পক্ষে দেব, এও দাবি করে যেতে পারি। আমার 4টে আসন আমি কোরআনকে দেব। আপনার আসনটা আপনি কোরআনকে উপহার দেবেন। আমার সাতক্ষীরার চিন্তা আপনার করা লাগবে না, উল্লাপাড়ার চিন্তা আপনার করা লাগবে না, আপনার সিরাজগঞ্জ সদরের চিন্তা করা লাগবে না। আপনার চিন্তা আপনার এই থানাকে আপনি ইসলামী সংগঠনের কাছে উপহার দেবেন। অন্য জায়গায় কি হলো ওটা আপনার দেখার দরকার নেই। আপনার এলাকাটা আপনি কোরআনের জন্য দেবেন। আপনি কি আমার সঙ্গে একমত? কারা কারা একমত হাত তুলে দেখায় দেন। আমার ভাইয়েরা হাত দেন। আমার ভাইয়েরা বিশ্বাস করুন, ওরা যতই চাই বাকবাকুম করুক, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী গণভবন হবে কোরআনের গণভবন। এখন আমরা বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী আন্দোলন বাংলাদেশ 2 পার্টির ভোট বাক্স কি এক, 2 পার্টির বক্তব্য এক। বাকি আছে আরো 3টে ছোট ছোট দল। এটা হচ্ছে হেফাজত ইসলাম, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস। গত বৃহস্পতিবার, এই যে বৃহস্পতিবার, গত বৃহস্পতিবার 3 দল এক হয়েছিল। এক হয়ে ওনারা মিটিং করেছে যে বড় বড় 2টো ইসলামী দল যেখানে এক হয়ে গেছে, সেখানে আমাদের দূরে থাকা ঠিক হবে না। তাহলে ওনারা এখনো ডিক্লেয়ার দেন নাই, তবে ওনারা বলেছে আমাদের দূরে থাকা কি হবে না, ঠিক হবে না। তার মানে ওরাও বুঝেছে এখন ওই 2 দলের সঙ্গে আমাদের থাকা লাগবে। বাংলাদেশ জামাত ইসলামী এখনো কিন্তু 300 আসনের ঘোষণা দেয়নি। কেন দেয়নি আমি কেন্দ্রীয় লিডারদের কাছে বললাম, কেন দেননি? ওনারা বললেন 150-170টা আসনের ঘোষণা দেওয়া হয়েছে, আর যে আসনগুলো বাকি আছে যদি ইসলামী দল সব এক হয় এই আসনগুলো তাদের ভিতরে ভাগ করে দেওয়া হবে। তাহলে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আমরা ধরে নিয়েছি
আগামী দেশ হবে কোরআনের দেশ। আর এইটাই একদল দুলাভাইরা সহ্য করতে পারছে না, এই জন্য দুলাভাইদের গায়ে জ্বালা চড়ে গেছে। দুলাভাইরা চিন্তা করতেছে যদি ইসলাম ক্ষমতায় যায় তাহলে পুকুর চুরি করা আর হবে না, গাছ চুরি করা আর হবে না, তারপরে পালু আর খাওয়া যাবে না, রোডে রোডে সাইন্দা ধরা যাবে না। এই জন্য ওরা পাগলের প্রলোভ বকতেছে। কথা বলেন ঠিক না বেটি? ওই পাগলদের কথা শোনা হবে না। আগামী সংসদ হবে কোরআনের সংসদ। আপনারা আল্লামা সাঈদীর ভালোবাসেন কিনা? আল্লামা সাঈদীর শেষ স্বপ্ন ছিল, আল্লামা সাঈদীর শেষ স্বপ্ন ছিল এদেশ কোরআন দিয়ে চলুক। আল্লামা সাঈদী বলেছিলেন 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছি, আমার কোনো চাওয়া পাওয়া নেই, আমার একটাই চাওয়া পাওয়া হলো একটা বারের জন্য দেশটা কোরআনের দেশ হোক। আমরা কি আল্লামা সাঈদীর বিচার চাই? রক্তের বিনিময়ে রক্তের বিচার আমরা চাই না। ভোটের মাধ্যমে কোরআনের আইন চালু করে আল্লামা সাঈদীর প্রতিশোধ দেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন এ কাজকে শুধু পুরুষের, এ কাজকে শুধু পুরুষের, এই কথা বলেন এ কাজকে শুধু পুরুষের, এ কাজ কি নারীদের জন্য নয়? নারীদের জন্য নয়? তাহলে নারীদের কাছকে শপথ নিতে হবে, পুরুষের সঙ্গে সঙ্গে আমরাও ময়দানে থাকবো ইনশাআল্লাহ। তাহলে কোরআনের 5 নম্বর দাবি হলো, লোক এখন তোমার দলে বেশি হয়ে গেছে, ওই লোকগুলোরে একত্রিত করো। একত্রিত করার নাম কি? জামাত। একত্রিত করার নাম কি? আচ্ছা বলেন তো, মসজিদ করে অনেকগুলো মুসল্লি একসঙ্গে নামাজ পড়ে এক ইমামের পিছনে, ওরে কি বলে? জামাত বলে। তারপরে ওই যে কি বলে আমাদের ওই যে আমাদের আহলে হাদিসের ভাইরা রাজশাহী নয়দাপাড়া যায়, নয়দাপাড়া যায় না? নয়দাপাড়া যাই ওখানে সবাই একসঙ্গে হয়, এটা রাজশাহীর কি বলে? তাবলিগ ইজতেমা। তাবলিগ জামাত বলে না, তাবলিগ ইজতেমা। ওদের বলে তাবলিগ ইজতেমা। এবার তাবলিগের গোটা দেশের লোকেরা এক জায়গায় টঙ্গিতে যাইয়ে তাবলিগি জামাত, আবার আমরা মসজিদে জামাত করি। তার মানে জামাত মানে কি? জামাত মানে দল, জামাত মানে একত্রিত হওয়া। তাই যদি হয়, আল্লাহর কোরআন বলতেছে 4টে কাজ শেষ হয়ে গেছে, এবার তুমি জামাতবদ্ধ হও। তোমাকে একা একা থাকা যাবে না। একা একা থাকলে কখনো পরিত্রাণ মুক্তি পাওয়া। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু। দলবদ্ধভাবে ছাড়া একা একা থাকে না। মনে করেন এই সলঙ্গায় বিরাট একজন হুজুর আছে, বিরাট হুজুর, সে হুজুরির কাছে কেউ পারে না, হুজুর একা একাই থাকে। আচ্ছা বলুন তো, ওই হুজুর দ্বারা কি সমাজ সংস্কার সম্ভব? জোরে বলেন সম্ভব? তাহলে সমাজ সংস্কার করতে গেলে ওই হুজুরকে যে কোনো একটা দলের ভিতরে থাকতে হবে না। জামাতে থাকা, চরমনাই থাকার, হেফাজত থাক, যেখানে এক জায়গায় থাকা লাগবে। আল্লাহ রসুল বলেছে, তুমি যদি বাঁচতে চাও যে কোনো একটা বড় জামাতের সঙ্গে থাকো। যদি মনে করো যে বড় জামাত তারা ভুল পথে আছে, তাহলে তুমি আরেকটা জামাত তৈরি করো, তবু তুমি একা একা থাকতে পারবে না। এবার আসুন, আপনার এলাকায় মসজিদ আছে না নাই? এই বড় মাদ্রাসাটা প্রতিষ্ঠা হয়েছে, এই প্রতিষ্ঠা মাদ্রাসা প্রতিদিন সকালবেলা এসে দারোয়ান ঝাড়ু দেয়, পরিষ্কার করে। বলুন তো, ঝাড়ু দেওয়ার জন্য কি লাগে? ঝাঁটা লাগে। ঝাঁটা বানাইতে হয় কি দিয়ে? কিসের শলা? নারকেলের শলা দিয়ে ঝাঁটা বানানো হয়। এবার নারকেলের শলা দিয়ে ঝাঁটা বানাতে গেলে কতগুলো শলা লাগে? মেলা মানে কত? তো সেই এক মসজিদে কয়টা থাকে? 500 লাগতে পারে, 600 লাগতে পারে, 200 লাগতে পারে। আবার যেন কোনো লোক হজের পরে বলেন না, হুজুর 200 শলা দিয়ে ঝাঁটার কাটাই বানাইতে, এটা কোন হাদিসে লেখা আছে? কারণ এখন তো সবাই হাদিস খোঁজে। কিছু বললি পর কয় এটা কোন হাদিসে আছে, হুজুর বানাই বলিস। আমি এটা বোঝানোর জন্য বলতেছি যে একটা ঝাঁটা বানাতে গেলে কমপক্ষে ধরেন 200 শলা লাগলো। 200 নারকেলের শলার ভিতরে একটা শলা আছে খুব বড়। সে যদি মনে করে আমি 200-র সঙ্গে মেশবো না, একা একা থাকবো, বলুন তো ও কি ময়দান পরিষ্কার করতে পারবে? এবার 200 শলা হইলেই কি ঝাঁটা হবে? ওই শলাগুলোরে কি করতে হবে? বাঁধতে হবে। বাল্লি কি ঝাঁটা হলো না? মাঝখানে একটা কি দেওয়া লাগবে? বোঝেন তো আমার কথা? বোঝেন তো? মাঝখানে একটা কি দেওয়া লাগবে? আমার সাতক্ষীরার ভাষায় বলে গজ। গজ তো গজ দেওয়া লাগবে। এবার গজ দেওয়ার পরেই কি ঝাঁটা হয়ে গেছে? হ্যাঁ।
গজের পরে শোলা, শোলার পরে দড়ি দিয়ে বাঁধলাম, বাঁধার পরে ওইটা কি হয়ে গেল, ঝাঁটা হয়ে গেছে। এবার মনে করুন আপনি আমি সব হলো নারকেলের শোলা, ধরে নেন। আর গজ হলো আমার নেতা। গজ কি? নেতাটা ধরে নেন ডাক্তার শফিকুর রহমান অথবা সরমনার পীর সাহেব। এই দুজন হলো কি? গজ। আর আমরা সবাই হলাম কি? শলা। এখন এই শলারে গজটা মাঝখানে দিয়ে শলারে বাঁধতে হবে কি দিয়ে? দড়ি দিয়ে। আল্লাহ বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, বাঁধো তোমরা কোরআনের রশি দিয়ে। কিসের রশি দিয়ে বাঁধতে হবে? কোরআন দিয়ে বাঁধো। যাদের ভিতরে কোরআন আছে ওই কোরআন ওয়ালাদের মাঝখানে নাও। আর তুমি আর আমি টুপিওয়ালা শলা সবাই চারিদিকে মজবুত হয়ে বসে গেলাম। তাহলে হয়ে গেল একটা জামাত, হয়ে গেল একটা দল। এই দল এই শলা দিয়ে এই ঝাঁটা দিয়ে যদি আমাদের বঙ্গভবন পরিষ্কার করার জন্য নিয়ত করা হয়, পরিষ্কার হবে না? হবে না? এই মাদ্রাসা পরিষ্কার হবে কি হবে না? মসজিদ পরিষ্কার হবে কি হবে না? তাহলে জামাতবদ্ধ না হলে এই সমাজ পরিষ্কার করা যাবে না। এরপরেও যদি না বোঝেন, জিব্রাইল এসে বুঝলু বসবেন বলে আমার মনে হয় না। এরপরেও কিছু লোক যাবে আর কয় হুজুর যে কি বললো তা তো বলি দিল না। হুজুর তো একথা